চীনে উচ্চশিক্ষায় 2026 মার্চ ইনটেক কেন এত বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? অন্যান্য বারের তুলনায় এই 2026 মার্চ ইনটেক কেন একটু স্পেশাল, এটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে যদি একটু বলি যে চায়নাতে আসলে মেইনলি দুইটা ইনটেক, একটা হলো মার্চ ইনটেক, একটা সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেকে মেইনলি সকল ইউনিভার্সিটি ওপেন থাকে এবং এখানে একটু কথা বলে রাখা ভালো, সেপ্টেম্বর ইনটেকে কিন্তু চাইনিজ বছর প্রতি ধরা হয়, লাইক সেপ্টেম্বর টু সেপ্টেম্বর এই একটা বছর ধরা হয় মেইনলি এডুকেশন সিস্টেমে চায়নাতে। তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকে মেইনলি যতগুলো নিয়ম পরিবর্তন হয় সকল কিছু কিন্তু সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু পরিবর্তিত হয়, মার্চ ইনটেকের জন্য না। এই জন্য এই মার্চ ইনটেকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা যদি রিজন একটু বলি আমি কেন আর একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা জানি চায়নাতে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে এবং সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু অনেক সময় একটা শিক্ষার জন্য কিন্তু অনেক রকম প্রবলেম কিন্তু সামনে দাঁড়ায়। লাইক চায়না যেমন ব্যাচেলার প্রোগ্রামের জন্য যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এইচএসসি 4 বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে, যদি করতে না পারেন ব্যাচেলার সার্টিফিকেট পাবেন না। সেম যদি মাস্টারের জন্য এইচএসসি 3 এবং সেরা ডিপ্লোমার জন্য অবশ্যই এইচএসসি 4। তো অনেক সময় শিক্ষার্থী দেখা গিয়েছে যে যদি আমি সেপ্টেম্বর যাই তাহলে মেইন কোর্সগুলোর সাথে ভার্সিটি এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা স্লোলি রান করে। যেহেতু মেইন কোর্সে ফোকাস বেশি থাকে আমার এবং স্লোলি রান করার কারণে আলটিমেটলি দেখা গেছে কি শিক্ষার্থীর পক্ষে আসলে এই ল্যাঙ্গুয়েজটা খুব একটা কুইকলি আসলে শেষ করা সম্ভব হয় না। আর যেহেতু চায়নার মতো একটা জায়গাতে যেখানে পড়াশোনা আপনার যদিও ইংলিশে হবে কিন্তু এর বাইরে সকল কাজকর্ম বা একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ দরকার, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো আপনি যত দেরিতে বা স্লোলি শিখবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ তত কিন্তু আপনি কম্পিটিশন থেকে পিছিয়ে পড়বেন। যদি আপনি ওটা যদি মার্চ ইনটেক চিন্তা করেন, মার্চ ইনটেক কেন গুরুত্বপূর্ণ, আপনি চাইলে মার্চ ইনটেকে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা মার্চ টু সেপ্টেম্বর এই 6 মাসের মধ্যে এটা কভার করতে পারবেন। অ্যাটলিস্ট এখানে হয়তো বা এইচএসসি 3 বা 4 যদি কভার নাও করা যায় তাও মিনিমাম 1 and 2 লেভেলটা কভার করা সম্ভব এই মার্চ ইনটেকে। এবং মার্চ ইনটেকে কিন্তু ভার্সিটিগুলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সাথে এক্সট্রা করে ফাউন্ডেশন প্রোগ্রামও কিন্তু রান করে। কেন ফাউন্ডেশনটা দরকার পড়ে মেইনলি, ম্যাক্সিমাম শিক্ষার্থী বাংলাদেশ থেকে ডিপ্লোমা বা ইন্টার পাস করে ব্যাচেলারের জন্য যাচ্ছে। এখন আমার কাছে যখন আমি যদি শিক্ষার্থী যদি হই ইন্টারমিডিয়েট কমপ্লিট করা, তাহলে আমার কাছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর সকল সাবজেক্ট সেম, আলাদা করে কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট করছে না যে আমি কম্পিউটার সায়েন্সে আমার এক্সপার্টিস আছে, আমার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা সিভিল যেটাই হোক না কেন। কিন্তু যদি আপনি ফাউন্ডেশন করেন তাহলে কিন্তু আপনার পক্ষে ইজিলি আপনার পক্ষে গ্রাফ করা সম্ভব আপনার জন্য কোন সাবজেক্টটা বেটার, আপনি কোন সাবজেক্টে কোন টার্মসে বুঝতে পারছেন। এবং আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে যত পরিবর্তিত নিয়ম হয় সেটা সেপ্টেম্বর, অনেক সময় দেখা গিয়েছে একটা ভার্সিটি মার্সিন থেকে একটা ওয়েতে অ্যাডমিশন নিচ্ছে সেপ্টেম্বরে যেয়ে কিন্তু তারা কিন্তু নিচ্ছে না। কেন, আমি একটু উদাহরণ দিই। গত বছর কয়েকটা ইউনিভার্সিটি মার্সিন থেকে সকল সাবজেক্টে একটা স্কলারশিপ দিয়েছিল, ঠিক সেপ্টেম্বর ইনটেক শুরু হওয়ার সময় ভার্সিটি স্কলারশিপ তো কমাই দিয়েছে, উল্টা সাবজেক্ট গুলো কিন্তু অ্যাভেলেবল রাখেনি, 2-1টা সাবজেক্ট রেখেছে। দ্যাট মিনস মার্চ ইনটেকে অ্যাডমিশন পাওয়া সহজ, সিট পাওয়া সহজ। কেন, মার্চ ইনটেক কম্পিটিশন কম হয়, সিট পাওয়া সহজ হয়। সেপ্টেম্বর ইনটেক বড় ইনটেক হওয়ার কারণে এখানে সকল শিক্ষার্থী একযোগে অ্যাপ্লিকেশন করে, একযোগে অ্যাপ্লিকেশন করার কারণে আলটিমেটলি দেখা গেছে কি ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য আপনার যে রেজাল্ট আছে সেটা হয়তো বা আপনি এই রেজাল্ট দিয়ে ভালো একটা সাবজেক্ট পাচ্ছেন না, সাবজেক্ট পেলে তো ভার্সিটি পাচ্ছেন না, ভার্সিটি হলে হয়তো সিটি হচ্ছে না। কিন্তু যদি আপনি একটু স্রোতের বিপদে চিন্তা করেন, যদি একটু বুদ্ধিমত্তার সাথে চিন্তা করেন তাহলে মার্চ ইনটেক নির্বাচন করতে পারেন এবং এই ইনটেকে কিন্তু আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে পারেন, সাথে পছন্দের সাবজেক্ট স্কলারশিপ সহ। মার্চ ইনটেক অনেক ধরনের স্কলারশিপ অফার করে, মেইনলি চাই না, সেখানে মার্চ ইনটেকে আপনি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরের সাথে আপনি অনেকগুলো নিতে পারেন। আরো একটা কথা বলে রাখি, বর্তমানে কিন্তু সিসা এক্সাম কিন্তু চালু হয়েছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। আমি বলেছিলাম নিয়ম সব সেপ্টেম্বরের জন্য, মার্চ ইনটেকের জন্য কিন্তু সিসার কোনো রুলস আসেনি। দ্যাট মিনস মার্চ ইনটেকে চায়নাতে ভর্তি হতে হলে কিন্তু কোনো এক্সাম দিতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। দ্যাট মিনস একটা শিক্ষার্থী সহজে, তুলনামূলক সহজে চায়নাতে মার্চ ইনটেকে যদি অ্যাডমিশন নেয় তার অ্যাডমিশনটা কনফার্ম হচ্ছে। এবং আপনি মার্চ ইনটেক মেইনলি আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি মার্চ ইনটেক নির্বাচন করেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার যে ডেডলাইন, আপনি কখন শুরু করছেন মার্চ ইনটেক, কখন শেষ করছেন। যত আর্লি আপনি শুরু করবেন তত আর্লি কিন্তু আপনি বেনিফিট পাবেন। কেন, যেহেতু চায়নার সেপ্টেম্বর ইনটেকের নিয়ম পরিবর্তন অলরেডি হওয়া শুরু হয়েছে, এই জন্য ম্যাক্সিমাম শিক্ষার্থীর ফোকাস মার্চ ইনটেক। যেহেতু ফোকাস এইবার, আমরা আশা করছি এইবার কম্পিটিশন অনেক বেশি হবে মার্চ ইনটেকের জন্য। তো সেহেতু আপনি যদি আর্লি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি সাথে মাল্টিপল ইউনিভার্সিটিতে অপশন পাচ্ছেন, সাথে আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারছেন কোনটা আপনার জন্য বেটার। তো যদি এইভাবে চিন্তা করেন চায়না উচ্চশিক্ষা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। যদি আপনার চায়না উচ্চশিক্ষা যদি আরো প্রশ্ন থাকে, আগ্রহ থাকে জানার, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 6 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।